হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ 2 জানুয়ারি, আজ থেকে ছেলের স্কুল টিউশন সব আরম্ভ হয়ে গেছে। তো ছেলে আজ স্কুলে যাবে, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি ভগবানের। এখন সকাল 8:30 বাজে। তো ওকে 10টার মধ্যে রান্না করে প্রসাদ দিতে হবে, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার সমস্ত আনাজ আমান্য করা হয়ে গেছে। তো আজ করব ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে রসা, আর এই যে মূলো বেগুনের টক করব, আর এই যে বেতো শাক, বেগুন, আলু দিয়ে একটা সবজি বানাবো। আর এখানে আমরা মুড়ি প্রসাদ পাবো, তাই এখানে লাউয়ের সবজি বানানো হয়েছে। এখানে অন্নটা ফুটিয়ে নামিয়ে রেখেছি, কড়া বসিয়ে দিয়েছি, দুটো গ্যাসে দুটো কড়া। এবার আমি রান্নাগুলো ঝটপট করে নিই। তো এদিকে আমার দেখো মূলো বেগুনের টকটা হয়ে গেছে, ফুলকপি আলু ভেজে নিয়েছি, এখানে আলুটা কষাচ্ছি। আলুটা কষিয়ে আর ফুলকপি আর সয়াবিনটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে লেগে গেলে তারপর প্রয়োজন মতো জল দিয়ে দেবো। দেখো আমার এখানে ফুলকপি সয়াবিন সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো জলটা দিয়ে দেবো। তো রসা করবো, তাই জলটা একটু বেশি করেই দিলাম। ও এখন 10টা বাজে। আমার এখন সমস্ত রান্না হয়ে গেছে, গরম গরম অন্ন থালায় বেড়ে নিয়েছি। এবার তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর ছেলে প্রসাদ পাবে, তারপর ও স্কুলে যাবে। ছেলে ওখানে রেডি হয়ে গেছে, এই যে দেখো ছেলে রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে। তো ও এখানে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করছে, তারপর ও প্রসাদ পাবে। ছেলে প্রসাদ পেয়ে স্কুলে যাচ্ছে। চপ বানাবো, আলুর চপ। আমি এখানে আলুটা পুর করে নিয়েছি, অল্প বিট ফুলকপি দিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে মশলাটা করে আর পুরটা করে নিয়েছি। তারপর তার উপর একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এবার চপের আকারে গড়ে নিয়ে তারপর বেসনে ডুবিয়ে তারপর গরম গরম চপ ছেঁকে নেবো ভগবানের জন্য। তো চলো আমি চপটা বানাই। তো দেখো চপগুলোকে আমি সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার বেসনের ব্যাটারটাও গুলে নিয়েছি, এবার বেসনে ডুবিয়ে আর তেলে ছেড়ে দেবো। যে আলুগুলোকে বেসনে চুবিয়ে আর এই যে তেলে ছেড়ে দিয়েছি। এবার চপটা লাল হয়ে ভাজা যাবে, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাবো। এই যে একটু উপর থেকে ছাড়তে হবে। তো চপ ছেঁকে নিয়ে ভগবানকে প্রসাদ ভোগ নিবেদন করে তারপর আমরা প্রসাদ পেয়েছি। তো এখন 7টা মতো বাজে। আমি এখন রাত্রির জন্য ভগবানের ভোগ রান্না করছি। তো আজ করছি পনির তরকা আর রুটি। এই যে দেখো এখানে আমি পনির তরকাটা চাপিয়ে দিয়েছি। তো তরকা করার জন্য কিছু সবজি, যেমন এখানে আমি দিয়েছি বিট, টমেটো আর গাজর কুচিয়ে দিয়েছি, আর 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি পনিরগুলো ভাজতে ভুলে গিয়েছিলাম, তো এই তেলেই পনিরগুলো পিস পিস করে কেটে নিয়ে আর এই তেলেই ভেজে নেব, সবজিগুলোর সঙ্গেই ভেজে নেব। তরকার ডালটা দেখো এখানে সিটি দিয়ে রেখেছি। এখানে আছে ওই সোনা মুগ কলাই, আর আছে রাজমা, আর আছে রমা কলাই, আর অল্প ছোলা কলাই দিয়েছিলাম। তো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তারপর সিটি দিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো। এখন মশলাটা কষিয়ে নিই, তারপর ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি পনিরগুলো কুচিয়ে নিয়েছি,
এবার পনিরগুলো দিয়ে দেবো। এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি গরম গরম রুটি আর তড়কা থালায় বেড়ে নিয়েছি। এবার তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো দেখো এখানে আমার ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো তোমরা একটু মহাপ্রসাদের থালা দর্শন করে নাও। আর রাধা মাধবকেও দর্শন করে নাও। তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো আমি দেখো এবার এক এক করে ভগবানের চরণ থেকে সমস্ত ফুলগুলো সরিয়ে নেব, কারণ রাত্রিবেলা ভগবানের চরণে শুকনো ফুল রাখতে নেই। তো এবার আমি রাধা মাধবের চরণ থেকে ফুলগুলো একে একে সরিয়ে নেব। রাধা মাধব, গুরুদেব সকলের ফুল সরিয়ে নিয়ে তারপর ভগবানকে শয়ন দেবো। তো আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ। श्रीला प्रभुपाद की जय। हरि बोल।